ঘর পুড়ে গেলে ঘর করা যায়, দোকান পুড়ে গেলে নতুন দোকান বানানো যায়। ভালো করে লিখে নাও, কপাল যদি পুড়ে যায় আর ওই পোড়া কপালে জোড়া লাগে না। নমরুদের কপাল পুড়ে গেছে আর জোড়া লাগছে, ফেরাউনেরটা পুড়ে গেছে আর জোড়া লাগে নাই। এজন্য সব জায়গায় মেজাজ চলে না, বাহাদুরি চলে না। আল্লাহ আমাদের বিনয়ী আদবওয়ালা জিন্দেগি দান করেন। আরো আস্তে করে বলেন। বসবেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ, আর বাসায় গিয়ে কি ঘুমাবেন? বাঙালি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করে, সারাটা রাত। চেহারা দিয়ে তাকাইলেই তো অনুভব করা যায়। 40 বছরের আগে চেহারা নষ্ট হবে না, তোর 25 বছরের চেহারা নষ্ট কেন বল? 40 বছর পর্যন্ত তোর চেহারা ঝলমল করবে, উজ্জ্বলতা থাকবে, মায়া লাগবে তাকাইলে। তোর দিকে তাকাইলে ঘৃণা আসে কেন বল? কি অর্জন করেছো এই বয়সে? মা বাবার বরদোয়া। কি অর্জন করেছো? শিক্ষকের বরদোয়া। এই বয়সে কি অর্জন করেছো? আলেমদের বরদোয়া। অপেক্ষায় থাক, তওবা যদি না করো কোন দিন চাকার তলে মাথা চলে যায়। বরদোয়া বড় মারাত্মক। শিক্ষকের অন্তরে কষ্ট দিয়েছ, মা বাবার অন্তরে কষ্ট দিয়েছ, হাত উঁচু করে বরদোয়া করা লাগবে না। শব্দ বলবে ধ্বংস তুই, দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। চালাকি করিস না। আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছেন, মাথা নত করে তওবা করো। জীবনে এই অল্প বয়সে বহু চালাক দেখছি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে, শুধু বেয়াদবির কারণে। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। সোনার বাংলাদেশ ইসলামের চূড়ান্ত একটা দুর্গ। এই টুকটাক বিপদ আপদ শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে হচ্ছে, নইলে বিপদ আপদ এত কিছু হতো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই প্যান্ডেলের দাম কত? মদিনার রাসূল বলেন, এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। একটু আগেই বলছি, কুকুর শুয়োরকে আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবো, এতগুলো মানুষ এখানে জমা করতে গিয়ে কোনো কোটিপতি যদি কিছু চাইতেন, তাহলে প্রত্যেকটা মানুষকে এখানে পৌঁছার জন্য ফ্রি গাড়ি দিতে হতো। আপনাদের কোনো ফ্রি গাড়ি দিছে কেউ? দ্বিতীয়ত, এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো। এখানে কোনো ভিআইপি বিছানা আছে? পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের বিছানা এখানে, কিন্তু বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট নাই। আছে? কোটিপতি সাহেব, এখানের মানুষের জন্য ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। আছে কোনো নাস্তার আয়োজন? এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ প্রশাসন লাগতো। আছে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন? কে ছোট, কে বড়, কে আলেম, কে গায়রে আলেম, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সব একাকার হয়ে বসে গেছে। অন্তরে বিন্দু কষ্ট নাই, খাওয়ার চিন্তা নাই। আমার তো অন্তর বলে, যদি জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবেন, আল্লাহ পাকের আশিকরা বলবেন যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবো। আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন। এই উলামায়ে কেরামের মর্যাদা নিয়ে এতক্ষণ কথা বললাম, দোয়া করলাম যে আলেমদের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমিন বলতে আপত্তি? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সম্মান নষ্ট করার জন্য ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন।
আল্লাহ পাকের কুদরতে ওদের ব্যাপারে হেদায়াত যদি না থাকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। ওলামায়ে কেরাম যা দিয়েছে যুবক কেউ দিতে পারে নাই। 5 টাকা দিলে 5,000 টাকা নিয়েছে, টের পাও নাই। ওই যে একটা স্লোগান দেয় গাড়ির মধ্যে, লটারি বেচে আর বলে যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। ঠিক নেই? খুব খুশি, 10 টাকায় 40 লাখ। তোমার টাকা তোমাকে দেয়, ওর বাবার টাকা দেয় না। এখানে এত হাজার মানুষ, মেহেরপুরের 50,000 মানুষ যদি 10 টাকা করে লটারি কিনে, বাসায় গিয়া কম্পিউটারে হিসাব মিলাও, 50,000 মানুষ যদি 10 টাকার লটারি কিনে, একজন যদি সেখানে কপাল লাগে, তাহলে 50,000 থেকে 10 টাকা দিয়ে কত কোটি টাকা তারা নিল, আর সেখান থেকে 40 লাখ দিল। ওর বাবার টাকা দিছে না আমাদেরটাই দিছে? খবর নাই, নাচতেছে লঙ্গি হইলা 10 টাকায় 40। যারা 5 টাকা দিছে 5,000 টাকা নিয়ে গেছে, ফকির বানায় গেছে, তোমার খবর নাই। আর ওলামায়ে কেরাম নিঃস্বার্থ ভাবে যা দিয়েছে কেউ দিতে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম, কসম করে বললাম। এজন্য ব্যানারে লেখো, তোমাদের আজীবনের প্রিয় নিঃস্বার্থ বন্ধু একমাত্র ওলামায়ে কেরাম। এটা লেখো আর ব্যানার টানায় রাস্তার মোড়ে মোড়ে লাগায় দাও। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামা দেখলে দোয়া নিবেন, বিরোধিতা করবেন না। আমরা ওলামায়ে কেরাম কিন্তু এক জায়গায়। আপনারা যতই লাল কালো সাদা কালো ভাগ ভাগ করেন, আমরা সব এক জায়গায়। দেখা হলে সালাম কালাম মোহাব্বত কোনো কমতি নাই, কারণ জাতিগত একটা টান আছে। কিন্তু ওলামায়ে কেরাম এরপর স্টেজে এক হতে পারে না কেন? এর কারণে ওলামায়ে কেরামের দুর্বলতা যদি থাকে 1%, ওলামায়ে কেরামের ভক্তদের দুর্বলতা দোষ 99%। আপনারা বিরোধিতা করে করে লেখালেখি করে আলেমদেরকে দূরে রাখছেন। আপনাদের কারণে এই ভেজালগুলো বাজে সমাজে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে সূরা কাহফের শেষের দিকের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আপনারা যতক্ষণ বসবেন, আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন, আমি আলোচনা করব আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলতে পারি, আপনারা শুনতে পারেন। সেই তৌফিক, সে ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করুন। আর একটা কথা বলি, লিখে রাখেন বা মনে রাখেন, যত বড় হুজুর হোক আর বক্তা হোক, কোন বক্তার বয়ান ভালো খারাপ এটা বক্তার কোন ব্যক্তিগত বাহাদুরি বা ক্রেডিট না। আল্লাহর রহমত তো আছেই, বাকিটা টোটালটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মুহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের মুহাব্বত আর আকর্ষণ কি, আল্লাহ সেভাবে কথা বের করবেন। যেহেতু আল্লাহর উপরে ভরসা করে এখানে বসছি, বাসার থেকে নিয়ত করে আসি নাই যে আজকে মেহেরপুরে এই বিষয়ে বয়ান দিব। চেয়ারে বসে খুতবা পড়িয়া আউযুবিল্লাহ ঢুকার পরে আয়াত চোখের সামনে আসছে, জেহেনে পড়ে ফেলছে। এখন আল্লাহ যা বলাবেন তাই বলবো। একই আয়াতের বয়ান 10 জায়গায় করছি, 10 ভাবে 10 কথা, 10 রকম হয়েছে। এটা আল্লাহর কুদরত আর শ্রোতাদের মুহাব্বত আর আকর্ষণ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, হে নবী আপনি উম্মতকে বলে দেন, যে বা যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়, কার সাথে? তাদের জন্য করণীয় একটা, বর্জনীয় একটা।
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا তাদের করণীয় আমলে সালেহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তবে আমল করতে গিয়ে যেন রবের ইবাদতের সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য, সফলতার জন্য, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? নবী বলেন অল্প আমলই নাজাত পাওয়া, জান্নাত পাওয়া, বেশি না। যদি তোমার আমলটা ইখলাস পূর্ণ হয়, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद, परहेज के मकासद है जो तक़वा से हासिल माद। वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीना लहुद्दीन। इखलास वाला अमल, मा माना इखलास? तस्फियतुल अमल मिन तलब अवादिन व गर्ज अर्जिन व रुयति रियाइन। বান্দা যে আমলটা করবে দুনিয়ার থেকে কিছু পাওয়ার জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, প্রদর্শনের ইচ্ছা তার নাই, কাউকে দেখাবার জন্য না। আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি খানা খাই আল্লাহর খুশির জন্য, খাই না তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর খুশির জন্য খাওয়া মানি যেই খানায় আল্লাহ খুশি হবেন ওই খানা খাই, যেই খানায় আমার আল্লাহ খুশি না ওই খানা আমি খাই না। আল্লাহ হালালে খুশি নাকি হারামে খুশি? হালাল। বরকতের মজলিস বড় এখানে। মদিনার নবী বলেন, হে উম্মত, এই মজলিসটার এত দাম, কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মুলাকাতে কোরআনের মজলিসে, প্রত্যেকের সাথে নবী বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতা কাফেলা বানায় আল্লাহ পাঠায় দেন। আরো আস্তে করে বলেন। এখানে যদি নাচ গান হয় বরকত আসবে না? কথা বলে না কেন? বিগত দিনে এক আল্লাহর বান্দা ক্ষমতার চেয়ারে বসিয়া বক্তব্য দিয়া বলে, বাংলাদেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে, নাচ গান গান বাজনা কমে গেছে। এই মেহেরপুরের মুসলমান, আমি আল্লাহর কসম ৩ বার করে বলেছি, ওলামায়ে কেরাম তোমার ছিল বন্ধু, দুশ্মন ভাবিও না রে বাবা। তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, বাবায় করোনায় আক্রান্ত হয়ে মরে গেল, ভালো করে লিখে রাখ, ইতিহাস ভুলে যাস না রে বাবা। করোনায় বাবা আক্রান্ত মরে গেছে, শিক্ষিত 2টা বড় বড় ছেলে কুলাঙ্গার এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে কয় লাশটা টেনে রাস্তায় ফেলে দাও। সন্তানের কথায় টাকার লোভে এলাকার গরিবরা বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিল। ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে ঘুমাইল, নজর দিয়া দেখেও নাই বাবার লাশটা জানাজা হলো না, কুত্তায় খাইল, একবারও দেখে নাই। ইতিহাস ভুলে যাস না রে মুমিন। আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা এই করোনার সময় শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়া
গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছেন আলেমরা, একজন হুজুরেও করোনায় মরে না। মিথ্যা বলছি? ইতিহাস একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস বন্ধ করে দেওয়া, ভেঙে দেওয়া, এটা একটা চরম পলিসি। একটা জাতিকে দুর্বল করার জন্য তার ইতিহাস ভুলায় দাও, একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা, জাতির মেরুদণ্ডের মাজা ভেঙে দাও। শিক্ষা যদি মেরুদণ্ড ভেঙে যায়, জাতি দুর্বল। মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, ভারতের মুঘলদের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, স্পেনের 800 বছর মুসলমানের শাসনের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস। মুসলমান কল্লা দিতে জানে, ঈমান বিক্রি করতে জানে না। ও যুবক, ছাত্র জনতার আন্দোলনের ফসল আজ আমরা মোহাব্বত নিয়ে খোলা মনে কথা বলতেছি। ওলামায়ে কেরামের অবদান, ছাত্রদের পায়ে হাত রেখে মোহাব্বতে বলে যাই, যেখানে আজকে কোরআন হাদিসের বয়ান চলে, কান্না হবে, দেশের জন্য দোয়া হবে, জাতির জন্য দোয়া হবে, কবরওয়ালাদের জন্য দোয়া হবে। তোদের পায়ে ধরে বলি রে যুবক বাবা, এমন কান্নাওয়ালা মাঠের মধ্যে যেন কোনো হারাম গুনাহের নাচ গান না হয়। বেটা, জীবন দিয়েছ আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যদি প্রয়োজন হয় আমার জীবন দিই। আর যারা এর পেছনে সহযোগিতা করবে, এদেরকে চিহ্নিত করো, এরা আমার দেশ ও জাতির চূড়ান্ত দুশমন। চিহ্নিত করে রাখো এরা কারা। মুসলমানের চরিত্র নষ্ট করার পেছনে সহযোগিতা করতেছে চুপে চাপে, এরা কারা, এদেরকে চিহ্নিত করে রেড সিগন্যাল দিয়ে রাখো। জীবন দিব বারবার দ্বীনের জন্য, ইসলামের জন্য, শান্তির জন্য, মানবতার জন্য। কোন অসভ্য সমাজে বিস্তার করবে, চরিত্র ধ্বংস করবে, মা বোন যুবকে এই সুযোগ ঘুষ থাকতে দেয়া যায় না। আপনারা রাগ করলেন কি? এই সমস্ত অনেক দূরের থেকে অনেক আসছে, আশেপাশে এলাকায়, এই শহরতলিতে যারা যুবক যারা আছেন, মুরব্বী, কারা কারা এই শহরতলির আছেন একটু হাত দেখান তো, হাত নামান। এখানে মেহেরপুর জেলা ওলামা পরিষদ, ইমাম পরিষদের মাহফিল। আপনারা জেলা পরিষদ, এখানে যারা সংশ্লিষ্ট আছে, আপনারা ওলামায়ে কেরাম জনগণকে নিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। মেহেরপুরের জমিনে কোরআনের বয়ান চলবে, আজান চলবে, নামাজ চলবে। চরিত্র বিধ্বংসী কোন আক্রমণ এই জমিনকে নাপাক করতে দেয়া হবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর যদি বলো না হুজুর ওটাও চলবে, তা আমাকেও টুপিদারি বাদ দিয়ে আমরা তোমাদের পথে আসি, যে না আমরা ভুলে আছি, তার বয়ান করে দরকার কি? কষ্ট করে পাও ধরিয়া বয়ান করার কি দরকার? যুবক মোবাইল নিয়ে সারা রাত ধ্বংসের পথে যাইতেছে, পাও ধরে দিলে ফিরান যায় না। আল্লাহ এই সমস্ত অবৈধ টাকা যাদেরকে দিছে গুনার পথে খরচ করার, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। বড় নেতা, আরো করোনারও আগের ঘটনা, করোনার আগে আমার এক পরিচিত মহব্বতের অনেক বড় ব্যক্তি, টাকা পয়সার অভাব নাই, পত্রিকাও আসছিল, রাতের 1টার সময় তার নিজ বিল্ডিং এ আগুনে পুড়ে মরে গেছে।
তো খোঁজ নিলাম আগুন লাগছে কেন, বিল্ডিং 14 তলা বিল্ডিং এর 11তম তলায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই। কারণ কি? এটার পত্রিকায় স্পষ্ট দেয় নাই, কিন্তু গোপনে খবর নিয়ে জানলাম সারা রাত ওখানে নারীদের মদের আড্ডা আর নাচ হইতেছিল। সমস্ত আলেমরা কাঁদতেছে শান্তির জন্য। তাজা প্রাণ চলে গেল আমার কলিজার আবু সাইদ মুগ্ধ সহ। তোমার নাচ গান দিয়ে জমিনকে নাপাক করার জন্য এই আন্দোলন হয়নি। এই জমিনের মধ্যে নর্তকীদের নাচ হয়, গজব আসবে আবার, সেজন্য মুগ্ধ জীবন দেয়নি, আবু সাইদ জীবন দেয়নি। সাবধান, এদেশের মানুষ প্রমাণ করেছে সত্যের জন্য জীবন দিতে পারে, জীবনের মায়া করে না। আমাদের জীবন দেওয়া শেষ, মুসলমানের শেষ না। ঘুম থেকে উঠবা, আবার জীবন দিতে হবে, আবার ঘুমাবা, আবার উঠবা, আবার দিতে হবে। ইসলামকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য, মানবতা ঠিক রাখার জন্য, দেশকে সুন্দর রাখার জন্য চরিত্র নষ্ট করার কোন রাস্তা খুলতে দেয়া হবে না। আর না হয় যুবকরা বলো যে না হুজুর আপনারা ভুলে আছেন, তাহলে আমি তো কণ্ঠ বাজাই, আমিও গান গাবো, আমিও নাচতে পারবো। এসব ফালায় দিই, দাড়ি টুপি সব ফালায় দিই, বলো যে আমরা একসাথে ওই পথে চলি। তুমি মুসলমানের সন্তান, কেন ওই অপরাধকে সমর্থন দিবা? কি সমস্যাটা কি তোমার? আল্লাহ হেদায়েত দান করুন। আজকের আমার বয়ান তাদের জন্য যারা আল্লাহর সাথে মোলাকাতের নিয়ত করে, শুধু তাদের জন্য শুধু আজকের বয়ানটা। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। এক, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, তোমার 1 নাম্বার আল্লাহর অর্ডার করণীয়, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। বর্জনীয় শিরিক করবা না, সাবধান। কারণ শিরিক এমন এক মহাপাপ, আল্লাহ নিজেই বলেন আমি চাইলে সব পাপ ক্ষমা দিব, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরকের গুনাহ করবে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তাদের জন্য জান্নাত হারাম। শিরক কি বলেন তো? আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে। এমন আমার আল্লাহ এক, যেই একের কোনো দুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। তবে আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কারণ ওয়াহিদুনের এমন একটা এক সংখ্যা যার পরে 2 আছে, আর আহাদুন এমন এক যার পরে কোনো 2 নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ তাআলা বলেন আমি এক।
কেমন এক, আমার সমকক্ষ কেউ নাই, আমার সহযোগিতায় কেউ নাই, আমার কিছু এমন দামি দামি গুণ আছে, এই গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, বাবার নাম শিরিক, যারা ভাববে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। এরে নবীর আশিক, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, এই গুণটা আর কারো মধ্যে নাই। আল্লাহর একটা গুণ হলেন তিনি হাজির নাজির, এই গুণটা ভিন্ন কারো মধ্যে নাই। কেউ যদি মনে করে আল্লাহর মতো অন্য কেউ গায়ব জানে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর সহযোগিতার জন্য কেউ নাই। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। কেউ যদি মনে করেন অন্য কেউ রিজিক দিতে পারে, আল্লাহর কাছাকাছি, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন আমার সাথে যারা মুলাকাত করতে চাও, তোমার জন্য নেক আমল করো, বেশি আমল লাগবে না।